একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, অন্যদিকে যন্ত্রণা চাকরি হারানোর। সোমবার আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সিবিআই ও রাজ্য সরকারের আবেদনের শুনানি রয়েছে হাইকোর্টে। সেদিনই এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি, নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে? 2016 সালের এসএসসির 25,753 জন চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? সোমবার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। গত 15ই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতাগি সওয়াল করেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে সোমবার আদালতে কি তথ্য দেবে এসএসসি, সেদিকেই নজর সবার। আমাদের যেটা ডিমান্ড বারবারই ছিল যে আমরা তো সেগ্রিগেশন হোক, যোগ্য অযোগ্য বাছাই হোক, এবং আমরা বারবার বলছি যদি সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট সেটা সত্যতা নিয়ে বা সেটা নিয়ে কেউ অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন হয় আরো বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক, কিন্তু এই পুরো প্যানেল বাতিল এই যে ডিমান্ডটা করা হচ্ছে এই ভয়ঙ্কর রকমের রাজনীতিটা, মানে রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক। প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলো করা হোক। 2016 সালের আগে পর্যন্ত খাতায় লিখে এসএসসি দিতে হতো, সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো। কিন্তু 2016 সালে প্রথমবার ওএমআর এ পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে তা 1 বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই পরীক্ষায় ওএমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি, মিরর ইমেজও নেই। প্রশ্ন উঠছে, তাহলে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ হবে কোন তথ্যের উপর ভিত্তি করে? আমরা দেখি আলটিমেট কি হয়, এবং তারপরে নেক্সট হিয়ারিং এ আমাদের নিশ্চয়ই রিজয়েন্ডার বা কাউন্টার আর্গুমেন্টে জায়গা থাকবে, সেখানে ওনারা যেগুলো বলবেন সে ভুল তথ্যগুলো বলবেন সেগুলো আমরা এস্টাবলিশ করবো নেক্সট হিয়ারিং এ গিয়ে। আদৌ কি চাল আর কাঁকর আলাদা করতে পারবে এসএসসি? স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের আর কতদিন বিড়ম্বনা ভোগ করতে হবে? এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।